পাকা কলা অতিরিক্ত পেকে গেলে সেগুলোকে ফেলে না দিয়ে খুব সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নিন নরম তুলতুলে রসালো মালপোয়া। নমস্কার, আমি মোনালিসা। সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পাকা কলা দিয়ে নরম তুলতুলে মালপোয়া। এই মালপোয়া কিন্তু জগন্নাথ দেবের ভীষণই প্রিয় একটি পদ। তাহলে চলো প্রথমে দেখে নিই এই মালপোয়া বানাতে আজকে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 6টা মতো পাকা কলা ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। এর জায়গায় যদি কম কলাও থাকে সেটাও কিন্তু হবে। দিয়ে দিলাম 1 কাপ আটা আর হাফ কাপ সুজি। এই সুজি আর আটার পরিমাণটা কিন্তু এই রেশিওতেই নিতে হবে, তবেই কিন্তু মালপোয়াগুলো নরম হবে। দিয়ে দিলাম মৌরি আর 2 চামচ গুঁড়ো দুধ। এরপর দিচ্ছি গুড় পাউডার, 4 চামচ দিয়ে দিচ্ছি গুড় পাউডার। এর জায়গায় আপনারা কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 চামচ দিয়েছি, আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে ভালোভাবে মালপোয়ার ব্যাটারটাকে মাখিয়ে নেব। মোটামুটি আমার এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে। এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে সুজিটা কিন্তু নরম হয়ে ভালোভাবে ফুলে যাবে। 10 মিনিট বাদে এখন পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম হিটে গরম করে হাফ হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট অথবা বড় মালপোয়া তৈরি করতে পারেন। ব্যাটারটা দিয়ে এইভাবে সাইড থেকে এবং ওপর থেকে তেল দিতে থাকবো। এতে করে দুই দিক থেকেই ভালোভাবে ভাজা হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। খুব বেশি হিট হয়ে গেলে কিন্তু ওপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে যখন হালকা লালচে হয়ে যাবে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি সব কটা মালপোয়া একইভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় এবং পুরী মন্দিরের 56 ভোগের অন্যতম পদ মালপোয়া। রথযাত্রার এই শেষ দিনে ভগবানকে খুব সহজে বাড়িতে বানিয়ে নিবেদন করুন এই পাকা কলা দিয়ে নরম তুলতুলে রসালো মালপোয়া। আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই পাকা কলা দিয়ে মালপোয়া। উল্টো রথের দিনে বাড়িতে খুব সহজে এই মালপোয়া বানিয়ে ভগবানকে নিবেদন করুন। জয় জগন্নাথ।